ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘের প্রধান উপদেষ্টা স্বৈরাচারের উত্থান ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই লক্ষ্য। ডক্টর ইউনূসের ভাষণকে স্বাগত জানালো বিএনপি, জামায়াত ও এনসিপি। ভোট নিয়ে আর সংশয় নেই মির্জা ফখরুলের। জুলাই সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারের জোর আখতারের। নির্বাচনে বেআইনি কোনো নির্দেশনা দেবে না ইসি। সুষ্ঠু ভোটের জন্য নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি, জানালেন সিইসি। কর্মকর্তাদের কোনো দলের পক্ষে কাজ না করার নির্দেশ। কাল মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে সাজসজ্জায় ব্যস্ত শিল্পী। নিরাপত্তা জোরদার। পূজা অনুষঙ্গ পোশাকের দোকানে উৎসবের রং। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি আইনের শাসন নিশ্চিতে সংস্কার কর্মসূচিও চলমান রয়েছে। জাতিসংঘ অধিবেশনে দ্বিতীয়বারের মতো দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন, মিয়ানমার সংঘাতে ঝুঁকিতে পড়ছে আঞ্চলিক স্থিতিশীলতা। পাশাপাশি কঠিন হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনও। জাতিসংঘ সদর দফতর থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বিএনপি, জামায়াত ও এনসিপির সফর সঙ্গী রাজনীতিবিদদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বেলা 11টা 25 পোডিয়ামে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন ডক্টর ইউনূস। দর্শনের প্রায় 40 মিনিটের ভাষণের শুরুতেই গণ অভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষার গল্প তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস বলেন, ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। উন্নয়নশীল দেশগুলোর পাচার হওয়া অর্থ কোনোভাবেই যেন উন্নত বিশ্বে যেতে না পারে, এজন্য কার্যকর ভূমিকা গ্রহণ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। রোহিঙ্গা সংকট কোনোভাবেই বাংলাদেশ মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা নয় উল্লেখ করে টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মায়ানমারের চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের উপর তাগিদ দেন সরকার প্রধান। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। ডক্টর ইউনূস উল্লেখ করেন, একবিংশ শতাব্দীতে কোন সমাজেই ঘৃণা, অসহিষ্ণুতা, বর্ণবাদ, বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি চলমান সংস্কার কর্মসূচির উপরও বেশ জোর দিয়েছেন তার ভাষণে। ডক্টর মোহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো চলমান সংস্কার ছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন করবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘ প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। তবে ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। His Excellency Muhammad Yunus, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্ব মঞ্চে দাঁড়িয়েও জানালেন ফেব্রুয়ারিতেই নির্বাচন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির 6 নেতা। নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ভোট নিয়ে আর কোনো সংশয় নেই তাদের। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছে এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্সড যে আপনার 26-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তার দলও একমত, তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস, আমাদের যেটা আছে। কিন্তু আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার যেটা, তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর কোনো এখানে কোনো বেনিফিট নেই। প্রায় অভিন্ন অবস্থান এনসিপিরও। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার প্রতি সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এদিকে ডক্টর ইউনূসের ভাষণের সময় জাতিসংঘের সামনে তার সমর্থনে সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে বেশ সন্তুষ্ট তার সফর সঙ্গী বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। তারা বলছেন, ডক্টর ইউনূস ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি বার্তা দিয়েছেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতীয় সংসদ নির্বাচনে কমিশন থেকে বেআইনি কোনো নির্দেশনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। বেআইনি কোনো নির্দেশনা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। এ সময় কর্মকর্তাদের কোনো দলের পক্ষে কাজ না করার নির্দেশও দেন প্রধান কমিশনার। বিভিন্ন চ্যালেঞ্জে মোকাবেলা করে কমিশন কাজ করছে উল্লেখ করে অহেতুক অভিযোগ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ভোট ব্যবস্থা ভেঙে পড়ায় এবারের জাতীয় নির্বাচন হবে চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ, কোনো ইনস্ট্রাকশন, কোনো ধরনের ইনিবি নিয়ে কথা কিচ্ছু বলা হবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে। আমরা যে কাজ করছি ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আপনাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কাজ করছি, এতে আমরা উই আর ফেসিং সো মেনি চ্যালেঞ্জেস, বোথ সিন অ্যান্ড আনসিন। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব এবং আমরা উই উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন এবং সেটাকে আমরা নিশ্চিত করবো যে আপনারা কাজটা সঠিকভাবে করছেন। এটা শুধু আপনাদের জন্য নয়, এটা যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন সবাই সেজন্য কিন্তু এটা প্রযোজ্য। দেশের মানুষ নির্বাচিত সরকার ও প্রতিনিধিত্বশীল সংসদ চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেসব দেশ গণতন্ত্রে ফিরতে দেরি করেছে সেখানে গৃহযুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় এসেছে। সংস্কার আলোচনা যতটুকু বিষয়ে ঐকমত্য হয়েছে সেখানেই সমাপ্তি টানার উপর জোর দিয়েছেন তিনি। সেমিনারে সংস্কার ইস্যুতে আলোচনার মধ্যেই জামাত সহ কয়েকটি দলের রাজপথের কর্মসূচির সমালোচনা করেছেন বক্তারা। যদি ঐক্যমত হয়েও থাকে এটাও তো জনগণের কাছে নিয়ে যেতে হবে, কারণ আমাদেরকে তো সেই দায়িত্ব কেউ দেয় নাই।
আজকে যদি আমরা সবাই নাকে খত দিয়ে ঐক্যমত হয়ে যায়, কালকে যদি বাংলাদেশের মানুষ সেটাকে না চায়, প্রত্যেকটি দলের চিন্তা ভাবনা, দর্শন, ভবিষ্যৎ রূপরেখা থাকবে। আপনি নিয়ে যান আগামী নির্বাচনে জনগণের কাছে, আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসে পাশ করেন। ঐক্যমতের একটা কমিশনের কথা বলে এর মধ্যে কতদিন এক্সারসাইজ করলাম, এখন আবার কমিশন ঐক্যমতের বাইরে গিয়ে আবার নতুন নতুন দাবি নিয়ে জাতিকে বিভক্ত করবেন। এই চক্রের মধ্যে যারা পড়েছে সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। জামাত ক্ষমতা এলে দাবি আদায়ের জন্য কাউকে রাস্তায় নামতে হবে না। ঘুণে ধরা বাংলাদেশকে বদলে ফেলার প্রত্যয় জানিয়েছেন জামায়াত ইসলামের আমির। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDB এর বার্ষিক কাউন্সিল অধিবেশন 2025 রাজধানীর কাকরাইলের IDB ভবনে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে যোগ দেন সংগঠনের সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা, প্রতিবাদ জানান প্রকৌশলীদের আন্দোলনের বিরুদ্ধে। অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম বলেন, জনগণের আত্মিক উন্নয়ন যদি না হয় তবে অবকাঠামোগত উন্নয়ন করে কি লাভ? আমরা উন্নয়ন করছি দেশকে গড়াবার জন্য, কিন্তু দেশ গড়লেই কি দেশ সঠিক পথে চলতে পারে? জনগণ যদি আর্থিক উন্নয়ন না হয় তাহলে কিন্তু দুইটার সমন্বয় না হলে দেশ ভালোভাবে চলতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশে যত ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু তারা কি সুখ শান্তিতে আছে? এ সময় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন না হোক অন্তত এক্সপ্রেস ট্রেন চালাবেন। ভাঙা শিক্ষা ব্যবস্থা বিলোপ করে তৈরি করা হবে নৈতিক আর বৈষয়িক শিক্ষার মেলবন্ধন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। এদিকে রাজধানীর সূত্রাপুরে ঢাকা 6 সংসদীয় আসন নিয়ে সমাবেশে যোগ দেন ওলামা মাশায়েখ পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। বিকেলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে নগরীর টাউন হল মাঠে সম্মেলন স্থলে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এই সম্মেলন। দীর্ঘ 16 বছর পরে এই সম্মেলনকে কেন্দ্র করে আমরা দেখছি আমার পেছনে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। জেলার 14টি ইউনিটে 10টি উপজেলা এবং 4টি পৌরসভা 14টি ইউনিটের কাউন্সিলর বৃন্দ উপস্থিত হয়েছেন। বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এরই মধ্যে এসেছেন। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু উপস্থিত হয়েছেন। সালাউদ্দিন আহমেদ আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি আসবেন একটু পরে। আসলে এটা উদ্বোধনের মধ্য দিয়ে সম্মেলনটি শুরু হবে। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 16 বছর কোনো ধরনের কাউন্সিল আয়োজন করতে পারেনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। আরও অন্যান্য জেলার মধ্যে একইভাবে দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার বিএনপির এসব নেতাকর্মীদের কাছে কিন্তু আসলে আজকের দিনটি ঈদের দিনের মতোই বলা চলে। তারা মিছিল নিয়ে এসেছেন, আনন্দ উল্লাস করতে করতে কাউন্সিলে প্রবেশ করেছেন এবং আজকের দিনে তারা তাদের নেতা নির্বাচন করবেন ভোটাধিকারের মধ্য দিয়ে। এটি কিন্তু আসলে নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলাদা একটা উন্মাদনা তৈরি করেছে। 5টি পদের বিপরীতে আজকে প্রায় 1500 কাউন্সিলর তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, যেখানে নেতা নির্বাচন করবেন। এখন পর্যন্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যারা রয়েছেন তারা একক প্রার্থী হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। এর বাইরে অন্যান্য যে প্রার্থী রয়েছে সেখানে আসলে কাউন্সিলরদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সব মিলিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দীর্ঘদিন পরের এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু পুরো কুমিল্লা জুড়েই আমরা দেখেছি একেবারে উৎসবের নগরী যাকে বলেন, সেরকমই নেতাকর্মীরা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রচারণা চালিয়েছেন। আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আজকের এই সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা নিয়ে আগামী দিনে তারা বিএনপিকে সুসংগঠিত করবেন এবং দেশের গণতন্ত্রকে তারা ফেরাতে চান, এমন শপথ কিন্তু আসলে আজকের এই সম্মেলন থেকে নিচ্ছেন।
বিএনপির সম্মেলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কুমিল্লায়। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামের অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন অবস্থায় নিহত ফায়ার ফাইটার নাইমের প্রথম জানাজা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা অংশ নিয়েছেন। এর আগে সকালে জাতীয় বর্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাইম। এনে 3 দমকল কর্মী সহ প্রাণ গেল 4 জনের। 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে ফায়ার ফাইটার খন্দকার জান্নাতুল নাইম। তার মৃত্যুর সংবাদে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে আসেন স্বজন ও সহকর্মীরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আমি জানি আমার জান্নাত শহীদ, জান্নাতের পাখি হয়ে গেছে। সে দেশের জন্য জীবন দিছে, দেশবাসী জানি ওর জন্য দোয়া করে। আমার মেয়েটা এত ছোটকালে অল্প বয়সে 5 বছরের বিয়ে হয়েছে। ওর ভবিষ্যৎ এই চিন্তা ভাবনা করে আমার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং আমাদের ফায়ার সার্ভিসের যা ঊর্ধ্বতন কর্মচারী আছে ওদের দিকে একটু খেয়াল রাখ। দেশবাসীর কাছে একটাই চাই, তারা আমাদের জন্য দোয়া করুক, তারা প্রতিটা ফায়ার সার্ভিসের জন্য দোয়া করবে এবং তারা যেন সঠিক তথ্য দেয়। ভাই সবচেয়ে বড় তারা সঠিক তথ্য দেয়, আগুন লাগছে কি কারণে সঠিক তথ্য দেয়, তাদের হেল্প করে। শনিবার কর্মস্থলে জানাজা শেষে ফায়ার ফাইটার নাইমের মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি শেরপুরের নকলায়। সেখানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হবে। সময় সংবাদে আরও থাকছে। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ভেতরে বাইরে প্রতিবাদ, বিভিন্ন দেশের কূটনীতিকদের ওয়াকআউট, বক্তব্য প্রত্যাখ্যান হামাসের। টাইমস স্কোয়ারে হাজারো মানুষের বিক্ষোভ। মহলার মধ্য দিয়ে দেবী দুর্গা এখন স্বর্গে। কয়েক ঘন্টা পর দেবীকে বরণ করবেন সনাতন ধর্মাবলম্বীরা। কাল মহাষষ্ঠীর পূজা দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। তাই শেষ সময়ে মণ্ডপে ব্যস্ত সময় কাটাচ্ছে পূজা উদযাপন কমিটি। দীর্ঘ 30 বছর ধরে দুর্গাপূজার কাজ করে আসছেন উত্তম কুমার রায়। তার হাতে প্রতিবারই নতুন রূপে নতুন আদলে এক একটি মণ্ডপ গড়ে ওঠে। প্রাচীন ভারতের মন্দিরের আদলে এবার তৈরি করছেন ধানমন্ডির কলাবাগান মণ্ডপ। শারদীয় দুর্গাপূজা উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুত হয়ে গেছে প্রতিমা। পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। মা আমাদেরকে যেন সবাইকে যেন সুবুদ্ধি দেয়, সবার সুমতি আসে, মনের অসুর ভাব যেন কেটে যায়। জীবের মধ্যে অসুর আছে, সেই অসুরকে বধ করার জন্য সেই দেবী আসে। তাই আমরা এই কষ্টকে কষ্ট মনে করি না। দিন রাত সমানে কাজ করতেছি, এই কষ্ট মনে হচ্ছে না, কিন্তু কাজটা আজকের মধ্যে সন্ধ্যার মধ্যে ছেড়ে দিতে হবে। আগামীকাল ভোরে ষষ্ঠী লেগে যাবে। মহলার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজা। রাত পোহালে দেবীর ষষ্ঠাধিক কল্পারম্ভ ও বিহিত পূজা দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। তাই সব মিলিয়ে ব্যস্ত মণ্ডপ পাড়ায়। শুধুমাত্র সাজসজ্জাই নয়, পূজা কেন্দ্র করে মণ্ডপগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সার্বক্ষণিক নজরদারিতে বসানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুমও। এবার সারা দেশে 33,355টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গা উৎসব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের অংশগ্রহণের জন্য দাবি জানিয়েছেন রোহিঙ্গা কমিউনিটির নেতারা। সকালে কক্সবাজার উখিয়ায় বালুখালী ক্যাম্পে রোহিঙ্গাদের এক সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলেছেন, জাতিসংঘে বাংলাদেশ সরকারের উদ্যোগে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। রোহিঙ্গাদের জন্য এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ, অথচ এই সম্মেলনে রোহিঙ্গা শরণার্থীদের কোনো প্রতিনিধি নেই। এটা খুবই দুঃখজনক। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধি। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনের মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর বক্তৃতা শুরুর আগে অধিবেশন হল থেকে বের হয়ে যান অনেক দেশের প্রতিনিধি। তবে কোনো কিছুর তোয়াক্কা না করেই ভাষণ শুরু করেন নেতানিয়াহু। ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস ইসরায়েলের শর্ত মেনে নিলেই গাজা যুদ্ধ বন্ধ হবে বলেও জানান তিনি। গাজায় ইসরায়েলি জিম্মিদের অনাহারে রাখা ও নির্যাতনের
অভিযোগ তুলে তাদের মুক্ত করতে হামাসের প্রতি আহ্বান জানান নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ভাষণ লাউডস্পিকারে সরাসরি প্রচার করা হয় গাজায়। ইসরায়েলি গোয়েন্দাদের বিশেষ ব্যবস্থায় গাজার মানুষের ফোনে পৌঁছে দেয়া হয় নেতানিয়াহুর বার্তা। ভাষণে নেতানিয়াহু আরও বলেন, হামাস নেতা সিনওয়ার, হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ সহ ইরানের অনেক শীর্ষ বিজ্ঞানী ও সামরিক নেতাকে নির্মূল করা হয়েছে। বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিকে জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। এ সময় গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে শিরোপার হাতছানি বাংলাদেশ দলের সামনে। ট্রফির লড়াইয়ে লাল সবুজের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার শিরোপাজয়ী ভারত। সোনালি এই ট্রফিটার দিকে চোখ দু দলের। মঞ্চ প্রস্তুত, শেষ হয়েছে দু দলের প্রস্তুতিও। এবার অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। ফাইনালের সে মহারণের আগে চোখে মুখে শিরোপার জলজলে স্বপ্ন লাল সবুজের বাংলাদেশের। সে স্বপ্ন পূরণে অপেক্ষা আর একটা ম্যাচের। টুর্নামেন্টের শুরু থেকে সবকটি ম্যাচ জিতে রীতিমতো উঠছে বাংলাদেশ দল। দীর্ঘদিনের ক্যাম্প আর কোচের সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ ফুটে ওঠে আসরের প্রথম ম্যাচ থেকেই। স্বাগতিক শ্রীলঙ্কা, নেপাল কিংবা পাকিস্তান সবকটি দলকে নাকানি চুবানি খাইয়ে ফাইনালের মঞ্চে নাজমুল হুদা ফয়সালরা। শ্রীলঙ্কায় পাড়ি জমানোর আগে লম্বা সময়ের ক্যাম্প আর টুর্নামেন্ট শুরুর বেশ কদিন আগে সেখানে যাওয়ায় প্রস্তুতিটা ভালো হয়েছে বাংলাদেশের। এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফয়সাল অপুরা। ভারত শক্তিশালী হলেও ফাইনালে নিজেদেরই ফেভারিট মানছে বাংলাদেশ দল। টিম ওয়ার্ক ঠিক রেখে শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী লাল সবুজ বাহিনী। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম এবং এখানে আমাদের সুযোগও আছে। ইন্ডিয়া ইয়ুথ লেভেলে সবসময়ই আপনার খুবই শক্তিশালী দল। যেহেতু এখন আমরা ফাইনালে আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি সাপোর্ট চাই এবং দোয়া চাই। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবরের মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্য নামবো। সবাই আমাদের জন্য দোয়া করবে। এর আগে এই ক্যাটাগরিতে 6 বার শিরোপা জেতে ভারত, বিপরীতে এখনও শিরোপা অধরা বাংলাদেশের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণ। ভোট নিয়ে আর সংশয় নেই জানালেন মির্জা ফখরুল। সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারের জোর আখতারের। ভোটে কোনো দলের পক্ষে কাজ করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্বাচন কর্মকর্তা সম্মেলনে হুঁশিয়ারি সিইসির। দলগুলোকে কমিশনের বিরুদ্ধে অহেতুক অভিযোগ না করার আহ্বান। এই ছিল সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী মাহাদির ধ্রুব। রাব্বি, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।